মামার কোলে উঠেছে, মামার বাড়ি এসেছে। হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেয়েছে, হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেয়েছে, অনেকক্ষণ গাড়ি চলেছে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। শ্বশুর শাশুড়ি আমাকে এই শার্টটা আর প্যান্টটা দিয়েছে, জিন্সের জামাই ষষ্ঠীর লুক, পাঞ্জাবি চেঞ্জ, ভালো লাগছে বেশ, আমার তো বেশ ভালো লাগছে। দাদুর বাড়ি এসেছি, দাদুর কোলে উঠেছি, কি মজা। হ্যাঁ দাদুর কোলে। হুম হুম হ্যাঁ হ্যাঁ। আর এইটা আমি মা শাশুড়ি মার জন্য নিয়েছি। রাজপুর থেকে একটি মাত্র শাড়ি কিনেছি শাশুড়ি মার জন্য, একাই গেছিলাম। প্রণাম করছি, আপনারা সবাই দুহাত দিয়ে প্রণাম করবেন শাশুড়ি মাকে, এইভাবে। হ্যাঁ সিজনকে দাও একবার যে। এটা খাওয়া ভালো জানি। তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি খাবে, তুমি খাবে দাদু ভাই, বাবারে বাবা, আজ তুমি বড় হ, বড় হ। অবশেষে আমরা সারা বেলা কাটিয়ে পেট পুড়ে খেয়ে আমরা তিনজন মিলে মজা করে আনন্দ করে দাদু দিদার বাড়ি থেকে চলে এসেছিলাম রাতে বাড়ি। আর এই দেখুন শাশুড়ি মা আমাদের জন্য আমের আচার পাঠিয়েছে। উড়িয়ে পাওয়া, এটা আমাকে শাশুড়িকে বলেনি, ও মানে চুপচাপ ছিল। আমি এসে প্যাকেট থেকে বার করে দেখলাম, অবাক হয়ে গেছি। খুব ভালো, জমিয়ে খাবো, খুব ভালো, দারুণ লাগছে। আর এদিকে একজন চাউমিন খাচ্ছে। যা গরম পড়েছে, এটা জামাই ষষ্ঠী না, যেন মনে হচ্ছে তেলে ভাজা জামাই ষষ্ঠী পকোড়া। কে কে জামাই ষষ্ঠীতে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। যাই হোক, আজ এই পর্যন্তই থাক, ব্লগটা এখানে শেষ করলাম। আর আমাদের সৃজন খুব টায়ার্ড, এবার ঘুম দেবে। থ্যাংক ইউ, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।